নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কোরআনকে ভালোবাসলেন, শুধু কোরআন পড়েই গেলেন, কোরআন পড়েই গেলেন, রসুলের সুন্নত মানলেন না, রসুলের কথা মানলেন না, আপনি জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। রসুলের সুন্নত মানতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে আছে। আপনি কিয়ামতের ময়দানে রসুল আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। রসুলের প্রতি বেশি করে দরুদ পড়তে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি মহাব্বতের সহিত দরুদ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমারে নিয়া আমি নবীজি জান্নাতে প্রবেশ করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহাব্বত অন্তরে নাই, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী মায়ার নবী, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে কেমন ভালোবেসেছেন, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করত না, সেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য রহমত হিসেবে পাঠাইছেন, বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসেন, দুনিয়ার জমিনে আইসা 63 বছর জিন্দেগি শুধু উম্মতের জন্যই কাঁদছেন, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, বলতেছিলাম পয়গম্বর আমাদেরকে কেমন ভালোবেসেছে, কেমন মোহাব্বত করেছে। পয়গম্বর একদিন মসজিদের নববীর মধ্যে বসে আছে, এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার কাছে আসছি, আপনাকে একটা সুসংবাদ দিতে আসছি নবী। ও নবী, আপনাকে এমন একটা সুসংবাদ দিতে আসছি, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, সমস্ত পয়গম্বর কারো কাছে এই সুসংবাদটা দেয় নাই। আমার নবীজি হাসি মুখে বলতেছেন, জিব্রাইল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কি সংবাদ নিয়ে আসছো, কি সংবাদ নিয়ে আসছো, তাড়াতাড়ি আমার কানের মধ্যে বড়। জিব্রাইল যেই গেট দিয়ে প্রবেশ করেছে, আমি আব্দুল্লাহ সেই গেট দিয়ে প্রবেশ করেছি বাবা। আমার নবীজি যেইখানে বসে কথা বলেছে, আমি আব্দুল্লাহ সেইখানে বসেছিলাম। আমার নবীজি যেইখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেছে, সেই জায়গায় আমি আব্দুল্লাহ বসেছিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল কি সংবাদ নিয়ে আসছো, আমার কানে কানে তাড়াতাড়ি লাগাইয়া দে। জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে সংবাদ নিয়ে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। জিব্রাইল হাসতেছে, জিব্রাইল হাসতেছে। আমার নবীজি একবার মুস্কি মুস্কি হাসে, আবার অন্তরের মধ্যে কি জানি ব্যথা, হাইরে আমাকে কি না জানি সংবাদ দিবে, আমি কেমনে খুশি হই, আমার কানে কানে তাড়াতাড়ি জিব্রাইল বল। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে আসছি, সংবাদটা হলো পয়গম্বর, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহখানা আল্লাহ পাকের কাছে আরশে আজিমে রাখতে চায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি খুশি হবেন তো দূরের কথা, চোখ দিয়ে ফুটাই ফুটাই পানি পড়তেছে। আমার নবীজি 2 চোখের পানি সাইরা দিয়ে কান্দে, ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে জিব্রাইল, এটা কি সংবাদ দিলি রে, তুই খুশি হইতে পারস? আমি
পয়গম্বর খুশি হইতে পারি না, আমি পয়গম্বর খুশি হইতে পারি না। আমাকে আর একবার একটু কথা জানাই তো দেখি। ও জিব্রাইল আর একটা কথা জানাও। কই কি কথা? কই আমি আরশে আজিমে থাকব, আমার গুনাহগার উম্মতেরা কোথায় থাকবে? জুরে জুরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি আরশে আজিমে থাকবেন, আপনার গুনাহগার উম্মতেরা জমিনের নিচে থাকবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি আরশে আজিমে যাইতে চাই না, গুনাহগার উম্মতের সাথে জমিনের নিচেই থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনারই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। বলেন ঠিক কিনা? উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের ময়দানেতে কত রক্ত ঝরিয়েছ, ওরা যে বলেছে তুমি পাগল, তুমি যে মদিনারই বুলবুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবার আমার, পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমি আরশে আজিমে যাইতে চাই না, আমার গুনাহগার উম্মতের সাথে আমি জমিনের নিচেই থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, এত বড় একটা আশা করলাম, আপনার সামনে নিয়ে আমি বসে থাকব, আপনার পাশে নিয়ে আমি বসে থাকব, কিন্তু আপনি কথা শুনলেন না। কয় আল্লাহ, আমি তোমার কাছে যাইতে চাই না, আমি যখন তোমার কাছে যাব, আমার গুনাহগার উম্মতের নিয়ে একসাথেই যাব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহর পয়গম্বর যখন না করে দিলেন, আল্লাহর পয়গম্বর যখন না করে দিলেন, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধু তো আপনার কাছে যাইতে চাই না, গুনাহগার উম্মতের সাথে জমিনের নিচেই থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, যা যা জান্নাত থেকে মাটি নিয়ে আয়, জান্নাত থেকে মাটি নিয়ে আমার পয়গম্বর যেখানে বসে থাকবে, আমার পয়গম্বর যেখানে শুয়ে থাকবে, আমার পয়গম্বর যেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করবে, ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিয়াই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হিসেবে এখনো যদি মক্কাতুল মুকাররমায় আপনি যান, মদিনা রওজা পাশের মুবারকে যদি আপনি যান, মদিনা রওজা পাশেই যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে 200 থেকে 250 মানুষ নামাজ আদায় করতে পারে। ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেইখানে শুয়ে আছেন, ওই জায়গাটাও হলো রিয়াজুল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওইখানে শুয়ে আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। যখন আমরা আল্লাহ নবীকে সালাম দিতে যাই, প্রথমেই বাজে আল্লাহ নবী রওজা মুবারক। বলেন সুবহানাল্লাহ। তারপরে যাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেই, তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে আমরা বের হয়ে পড়ি। ওই জায়গাটাই হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি এইখানে আইসা 2 রাকাত নামাজ আদায় করবে, সে যেন জান্নাতের মধ্যে নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। এত তাড়াতাড়ি তাহলে আমি শেষ করে দিই।
9:30 আলোচনা হবো নাকি? কোন কথা কর? আমি তো 1 ঘন্টা হয় নাই, 15:09টায় বুঝছি। ওয়াজই করলাম না, এখনই তো শেষ করে দেবো। এখন তাহলে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, আইরে ফেরাউন দিল কত জ্বালা। আইরে আসিয়া খেলে প্রেমের খেলা, আইরে ফেরাউন দিল কত জ্বালা। আইরে ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সাইরা দে। আসিয়া বলে মরে যাব, তবুও সারব না ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি পয়গম্বর যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাইয়া কালেমার প্রচার করেন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন, বাবা ও কাফের বেঈমানা আমার নবীজিকে পাথর মারে, আমার নবীজিকে পাথর মারতে মারতে পাথর মারতে পড়তে। ও বন্ধুরা আমার, মহিলা করে জায়গা হইতেছে না বাবা। মহিলারা একটু চাইপা চাইপা বসেন বাবা, মহিলারা খুব ভালো মানুষ। আজকে কিছুক্ষণ মহিলাদের সম্পর্কে আলোচনা হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসীরা আমার নবীজিকে পাথর মারে। জিবরাইল আইসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি শুধু বলেন আমার 600টি ডানা আছে, 600টি ডানা দিয়া আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেই। আমার পয়গম্বর বলেন, না না না, তায়েফবাসীদেরকে মারিস না। তায়েফবাসীরা যেদিন বুঝতে পারবে, সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তায়েফের ময়দানে আমার নবীজি একটা মসজিদ করেছেন। মসজিদের নাম হলো মসজিদে রাসূল। ওই মসজিদে রাসূলে পয়গম্বর নামাজের উদ্দেশ্যে যান। এই মসজিদে রাসূলের পাশেই হলো বুড়ির বাড়ি। ও বন্ধু, আমরা বুড়ির বাড়ির নাম অনেক শুনেছি, বুড়ির নাম অনেক শুনেছি। আমার নবীজি যখন মসজিদে যাইতেন, মসজিদে যাওয়ার সময় বুড়ির বাড়ি থেকে ওই বুড়ি কাটা দিতেন, বড়ই গাছের কাটা দিতেন। এখনো ওইখানে বড়ই গাছ আছে, এখনো ওইখানে বুড়ির বাড়িটা আছে বাবা। যারা তায়েফের ময়দানে যায় তারা এখনো দেখতে পারে। আমার নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেন, বুড়ি তখন কাটা দিতেন। আমার নবীজির পায়ের মধ্যে যখন কাটা বিঁধত, আমার নবীজি ইস আশ করতো, বুড়ি ওইখান থেকে হাসতো। ও বন্ধু, ওইখানে মসজিদে রাসূল নামের একটা মসজিদ আছে। ওই মসজিদে আমার পয়গম্বর নামাজ আদায় করে। ওই মসজিদের পাশেই বিরাট বড় একটা পাথর আছে। ওই পাথর বিরাট বড় একটা পাহাড় আছে। ওই পাহাড় নিচেই হলো মসজিদটা। আমার নবীজি যখন মসজিদে ওযু করতে গেছেন, নবীজি আমার মসজিদে ওযু করবেন, ওযুখানায় যখন ওযু করবেন, ওই পাহাড় থেকে বিরাট বড় একটা পাথর, বিরাট বড় একটা পাথর আমার নবীজির উপর ফেলাইতেছে। আমার নবীজির উপর ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেলাইয়া আমার নবীজিকে ধ্বংস করে দিবে। ও বন্ধুরা আমার, বাবার আমার, নবীজিকে ধ্বংস করে দিবে। নবীজি আমার নিজ দিক হইয়া ওযু করে
বেঈমানেরা বিরাট বড় পাথর আমার পয়গম্বরের উপর ফেলাবে। আমার পয়গম্বর নিচে বৈশা ওযু করে পাথর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যেই নবীকে না বানাইলে আমারে বানাইতো না, সেই নবীকে মারার জন্য বেঈমানেরা আমাকে ফেলাইতেছে। আল্লাহ আমি পড়তে চাই না, পড়তে চাই না। ও বন্ধু, তায়েফের জমিনে এখনো যদি আপনি যান, ওই মসজিদের উপরে দেখবেন বিরাট বড় একটা পাথর শূন্যের উপরে জ্বলে আছে। ঝুলে ঝুলে বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না ভুলতে পারি না। হাই বলিনি, বলবো না বলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়, জোরে সবই ভুলিব কিন্তু তোমায়। এসব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এসব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, হাই নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায়, জুড়ে জুড়ে বলেন না মারহাবা। ও বন্ধু, নবীজি আমাদের জন্য কম কষ্ট করে নাই। নবীজি আমাদের জন্য যা কষ্ট করেছে, আমরা তার কিঞ্চিত পরিমাণ কষ্ট যদি করতে পারি, নবীজির সঙ্গে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার 3 দিন পর্যন্ত খানা খাই নাই, 4 দিন পর্যন্ত খানা খাই নাই, 7 দিন পর্যন্ত আমার পয়গম্বর খানা খাই নাই। পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম মুসাফিরের আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয় ঘরের মধ্যে খানা নাই, বিবি বাচ্চারা না খাইয়া আছে, আমিও না খাইয়া আছি, বিবি বাচ্চারাও না খাইয়া আছে। না খাইয়া কুলাইতে পারি না। এখন মৃত্যু সজ্জায়, বাচ্চাগুলো মৃত্যু সজ্জায় চলে গেছে, আমিও মৃত্যু সজ্জায় চলে গেছি। পয়গম্বর কোনো কথাই বলতে পারি না, কোনো কথাই বলতে পারি না। আমার নবীজি চাদরটা খুইলা সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন। ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো, আমার চাদরটা খুলে দেখো, আমি নবীজির পেটের মধ্যে 7টা পাথর বাঁধা। ও সাহাবায়ে কেরাম, দেখো, আজকে 7 দিন হয় ঘরের মধ্যে কোনো খানা নাই, না খাইয়া থাকি, কাউকে বলি না। তোমরা আমাকে বলতে পারো, কিন্তু আমি তো কাউকে বলতে পারি না, আমি একমাত্র আল্লাহকে বলি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি শুধু বলেন, আপনি শুধু বলেন, আপনি শুধু বলেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুই তো আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছুই জন্য নবীজি, সমস্ত কিছুই আপনার জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। আপনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা, আপনি চাওয়ার সাথে সাথে আপনি পাইয়া যাবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর শুধু আপনি চান, আপনি চাইতে দেরি, আপনার সামনে আসতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি ধনী হইতে চাই না, আমি ধনী হইতে চাই না। একবার আমি খাবো, একবেলা খাবো, আর একবেলাই খাবো না, আর একবেলায় আমি তোমারে শুধু ডাকবো।
গরিব হিসেবে আমি থাকতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর শুনেন, পয়গম্বর শুনেন, ধনীদের সে গরিবেরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি ধনী হইতে চাই না, আমি ধনী হইতে চাই না, আমি ধনী হব না, আমি গরিব হইতে চাই। গরিবের সাথে আমি কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পয়গম্বর শুধু একা কষ্ট করেছেন, পয়গম্বর শুধু একা কষ্ট করে নাই। আমার পয়গম্বর শুধু একা কষ্ট করে নাই, জান্নাতের সর্দানি হযরতে ফাতেমা, জান্নাতের সর্দানি হযরতে ফাতেমার দিকে তাকাইয়া দেখেন, তিনার জীবন কাহিনী পড়ে দেখেন। ও মা, তিনার জীবন কাহিনী পড়ে দেখেন। তিনি হলেন আমার পয়গম্বরের কলিজার টুকরা, যিনি হলেন আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি একদিন গেছেন, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া ফাতেমা, আসসালামু আলাইকা ইয়া ফাতেমা, আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসো ফাতেমা, ঘরের মধ্যে আসো। আমার নবীজির জবাবে জবাব আসে না, ফাতেমা ঘর থেকে জবাব দেয় না, ঘর থেকে জবাব দেয় না। ও বন্ধুরা আমার, পয়গম্বর যখন চলে যাইতেছেন, এমন সময় ঘর থেকে জবাব আসতেছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, আব্বাজান, ও আব্বাজান, যায়েন না, যায়েন না। আমি আপনার সামনে যে যাব, আমি আপনার সামনে যে যাব, আমার শরীরের মধ্যে এমন কোনো জামা নাই, একটা জামা শুধু আছে, যেই জামাটা মাথার দিকে ডাকলে পার দিকে ডাকতে পারি না, পায়ের দিকে ডাকলে আমি মাথার দিকে ডাকতে পারি না গো আব্বাজান। আপনার সম্মুখে যাওয়ার মতো আমার কোনো কাপড় নাই। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। আপনার সামনে যাওয়ার মতো আমার কোনো কাপড় নাই, আমার কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর নিজের গায়ের চাদরটা খুলে দরজার উপর দিয়ে দিলেন। দরজার উপর দিয়ে দেওয়ার পর ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত, যিনি হলেন জান্নাতের সর্দানি, ও মা শুনো, যিনি হলেন জান্নাতের সর্দানি, যিনি আগে জান্নাতে প্রবেশ করবেন, তারপর সমস্ত মহিলাগণ জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, বন্ধুরা আমার, দরজাটা খুলে আমার পয়গম্বরকে ঘরের মধ্যে ঢুকাইয়া আমার পয়গম্বরের বুকের মধ্যে যাইয়া বলতেছেন, আব্বাজান, মনে কষ্ট নিবেন না গো আব্বাজান, আপনি কষ্ট নিবেন না, আমি আপনার জবাব দিতে পারি নাই, সালামের জবাব দিতে পারি নাই। আব্বা, আপনি মনে কষ্ট নিবেন না। দেখেন, আমাকে এমন ঘরের মধ্যে বিবাহ দিয়েছেন, এমন একটা লোকের কাছে বিবাহ দিয়েছেন, যেই লোকটা একটা কাপড় পর্যন্ত দিতে পারে না, যেই লোকটা ঠিক মতো খাবার দিতে পারে না, যেই লোকটা যে ঠিক মতো আমাকে কিছুই দিতে পারে না। আমার নবীজি মনটা বিরক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তোমাকে বিবাহ করার জন্য মক্কার মধ্যে সবচেয়ে বড় বড়, এই এলাকার মধ্যে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় বড় রাজা বাদশার ছেলেরা আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে, সবচেয়ে বড় বড় কোটিপতির ছেলেরা আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আমি তার কাছে তোমাকে বিবাহ দেই নাই, আমার আলীর কাছে তোমাকে বিবাহ দিয়েছে। আমি নিজেও জানি আলী গরিব মানুষ, আলী গরিব মানুষ, তুমি নিজেও জানো আলী গরিব মানুষ, আমি আলীর কাছে তোমাকে বিবাহ দিয়েছি। ফাতেমা রে, আমার আলীকে কোনো দিন কষ্ট দিও না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমার আলীকে কোনো দিন কষ্ট দিও না।
ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্বামীকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কষ্ট দেয় নাই, আমাকে খাবার দেয় না, তারপরও আমি কোনো কষ্ট দেয় নাই। এক বেলা খাই আর এক বেলায় খাই না, 2 দিন না খায় পর্যন্ত থাকি, কাপড় না পইরা পর্যন্ত থাকি, যেই কাপড় আছে সেই কাপড় পরিধান করে থাকি, কোনোদিন আমার স্বামীকে আমি কোনোদিন কষ্ট দেয় নাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ফাতেমা শুনো শুনো ফাতেমা, তোমাকে একটা কথা বলি, আমার আলীর মনে যদি এক বিন্দু পরিমাণ কষ্ট পায়, তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবা না। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আর আজকের জামানার মহিলারা স্বামীকে এত কষ্ট দেয়, ও বন্ধু, স্বামীরে এত কষ্ট দেয়। স্বামী ইনকাম করে দিনে 500 টাকা, মাসে 15,000 টাকা। ও বন্ধু, সন্তানদেরকে কাপড় চোপড় ঠিক মতো দিতে পারে না, লেখাপড়া খরচ ঠিক মতো দিতে পারে না। বিবিয়ে বায়না ধরে আমার জন্য টিস্যু শাড়ি কিনে নিয়ে আইসো, টিস্যু শাড়ি, বলেন ঠিক কিনা? কই হাজার টাকা দামে, কই 5,000 টাকা, কই সংসারের খরচ মাসে 15,000, এখন ইনকাম করে 15,000, এখন 5,000 টাকা দিয়ে টিস্যু শাড়ি যদি বিবির জন্য কিনে নিয়ে আসে, তাহলে ঋণ করতে হবে কি হবে না? আবার ঘুম দিয়া ডাক দিয়া কই, স্বামী শুনো কি, অমুকের বাপ শুনো কি, আজকে একটা বড় মাছ নিও, 2 কেজি গরু গোস্ত নিও, 1 কেজি মুরগি নেও, অমুক নেও, তমুক নেও, ইডা নেও, সিডা নেও। ইনকাম করে 200, একেবারে সুন্দর করে বর্ণনা দিয়ে দিছে 5,000 টাকার বাজার। এখন কেমনে করবে বলেন, কেমনে করবে? স্বামীর মনে কষ্ট দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আমার নবীজি ডাক দিয়া বলেন, ও ফাতেমা, কোনোদিন তুমি আলীকে কষ্ট দিও না। আমার আলীকে যদি কষ্ট দাও, কিয়ামতের ময়দানে কিন্তু তুমি জান্নাত পাবা না, আমি তোমাকে মেয়ে হিসাবে তোমার কাছে পরিচয় দিব না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। এমন বাইনা ধরে ডাক দিয়ে বলে, গোলামের বেড়া গোলাম, তোর কাছে বিয়ে বইয়া আমি আজ পর্যন্ত সুখ পাইলাম না। আমি জরিনা দেখে তোর কাছে ভাত খাইতেছি, না হইলে আর অন্য কোন মেয়ে হইলে ভাত খাইতো না, বলেন ঠিক কি না? ওই 20 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারো নাই। কয় কি কয় না? কয় 20 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারো নাই। বন্ধুরা আমার, বাবার আমার, এইরকম মহিলাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নাই, বলেন ঠিক কিনা? ও বন্ধু, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ অবস্থায় পড়ে আছেন, 3 দিন যাবত কোনো খানা খাই না। এমন সময় স্বামী আয়েশা, আলী আয়েশা ডাক দিয়ে বলেন, ও প্রাণের বিবি, আজকে 3 দিন হয় তুমি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছো, তোমার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তোমার পিঠটা বিছানার সাথে লেগে গেছে। ও বিবি গো বিবি, তুমি আমার কাছে কোনোদিন কোনো জিনিসের জন্য বাইনা ধরো নাই, কোনোদিন কোনো জিনিস তুমি আমার কাছে খাইতে চাও নাই, আজকে বলো তুমি আমার কাছে কি খাইতে চাও? ফাতেমা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, ও স্বামী, আমি কোনো কিছুই খাইতে চাই না, আমি কোনো কিছুই খাইতে চাই না, আমি কোনো কিছুই খাইতে চাই না। স্বামী গো, আপনি যদি আমার শিওরের পাশে বৈশা থাকেন, আপনি যদি আমার শিওরের পাশে বৈশা থাকেন, আপনার চেহারার দিকে তাকাবো, আমি ফাতেমা সুস্থ হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করে সামনের দিকে অগ্রসর হন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী, আপনার কাছে আমি কিছুই খাইতে চাই না,
আপনি শুধু আমার শিয়রের পাশে বসে থাকেন। ও স্বামী গো, আপনার চেহারার দিকে তাকাইলে আমার খিদা নিবারণ হয়ে যাবে, আপনার চেহারার দিকে তাকাইলেই আমি সুস্থ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলেন, বিবি রে, আজকে 3 দিন হয় তুমি কোনো কিছুই খাও না। ও বিবি, তুমি এক ডুব পানি পর্যন্ত খাইতে পারো না। তুমি হলা নবীজির কলিজার টুকরা কন্যা, তুমি হলা নবীজির কলিজার টুকরা কন্যা, তুমি নবীজির কলিজার টুকরা কন্যাকে আমার হাতে তুলে দিছে, আমি তোমাকে ঠিক মতো আদর করতে পারি না, যত্ন করতে পারি না। ও ফাতেমা, তুমি আমার কাছে কোনোদিন কোনো জিনিসের জন্য বায়না ধরো নাই, কোনো জিনিস কোনোদিন তুমি আমার কাছে খাইতে চাও নাই, কোনোদিন তুমি বলো নাই ও প্রাণের স্বামী গো, আমার জন্য 5,000 টাকা দামের একটা শাড়ি কিনে নিয়ে আসবেন, একটা গলার চেন নিয়ে আসবেন। অমুকের ছেলের বউ দেখি বিদেশির বউ পায়ে নুপুর দিছে, তাও স্বর্ণের নুপুর, আবার গলার মধ্যে চেন দিছে, তাও স্বর্ণের চেন, হীরার চেন দিছে, হাতের মধ্যে দেখি কত সুন্দর বেসলাইট পরে আছে, চুলগুলো সারিয়া মোটর সাইকেল দিয়া উড়িয়া উড়িয়া করে। বলেন ঠিক কিনা? ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো জান্নাতের কোনো গন্ধ পাবে না। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। যে মহিলা মোটর সাইকেলে উঠিয়া চুলটা সারিয়া দিয়া, মোটর সাইকেলে উঠিয়া আটার বস্তা দিয়া আটা মাখিয়া, লিপস্টিক দিয়া, নেট পালিশ, টট পালিশ দিয়া যে মহিলা মোটর সাইকেল দিয়া হাঁটে, মোটর সাইকেল দিয়ে ঘুরে, রাস্তা দিয়ে হাঁটে, এমন শার্ট প্যান্ট বাড়াইছে, এখন দেখবেন শীতের দিনে ওরাই কিন্তু সুন্দর করে কুট পরে, ওরাই সুন্দর কুট পরে, ওরাই সুন্দর প্যান্ট পরে, মাথার চুলগুলো সারিয়া দিয়া রাস্তা দিয়া হাঁটে। আরে লজ্জা শরম নাই বাবার, লজ্জা শরম নাই মার। ওই মা ওই বাবা লজ্জা শরমহীন মেয়েটার দিকে তাকাইয়া থাকি, একবারও চিন্তা করে না। কলা সুলা চিনেন তো? কলা সুলা, যেই কলা সুলার মধ্যে পিঁপড়াই বসে, যেই কলা সুলার মধ্যে আপনার মাছি বসে, যেই কলা সুলার মধ্যে কত সাপ ব্যাং বসে, যেই কলা সুলার কোনো মূল্য নাই, যে কলা সুলার কোনো মূল্য নাই, ওই কলা সুলার মতো মেয়েটা রাস্তা দিয়ে ঘুরে, কলা সুলার মতো মেয়েটা রাস্তা দিয়ে ঘুরে। পর্দা করে থাকলে যখন দেখবেন আপনার কলাটা পর্দায় থাকে, তার দাম বেশি। বলেন ঠিক কিনা? আর যখন কলাটা সুলিয়া যায় তখন তার কোনো মূল্য নাই, কেউ এমনিতেই নিতে চাই না। বলেন ঠিক কিনা? আজকে আমাদের 6 লক্ষ টাকা লাগে, আজকে আমাদের 10 লক্ষ টাকা লাগে, আজকে আমাদের 20 লক্ষ টাকা লাগে একটা সুন্দরী মহিলাকে বিবাহ দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? আজকে যদি পর্দায় থাকতো, ওই নারীটা যদি আজকে পর্দায় থাকতো, পর্দার মধ্যে যদি থাকতো, ওই নারীকে বিবাহ দেওয়ার জন্য টাকা লাগতো না, ওই নারীকে বিবাহ দেওয়ার জন্য পয়সা লাগতো না। আজকে পর্দাহীন মানুষকে দেখাইতে তার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দেখাইতে আজকে সে বাজারের পণ্য হিসাবে হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে দামাদামি করে বিবাহ দিতে হয়। 6 লাখ মেয়ে নিয়ে যাব, তারপরও 6 লাখ টাকা দিয়ে বিয়ে করে এনে বললাম 6 লক্ষ টাকা ছেলেকে দিতে হবে। তোমার এমন একটা সুন্দর একটা জিনিস দিব যেটা নেপ গরম করব, শরীর গরম করব, তারপরেও 6 লক্ষ টাকা দিয়ে ওই ছেলের কাছে বিবাহ দিতে হয়। বলেন ঠিক কিনা? কিসের কারণে? আজকে সুলা কলার কারণে এই মহিলাগুলো বেশরম, বেলজ্জা, লজ্জাহীন মহিলা, লজ্জাহীন বাবা, লজ্জাহীন মার কারণে আজকে সুলা কলা, এই সুলা কলা যখন আপনি অন্য জনের ঘাড়ে দিয়ে দেন, ভাই আমার কলাটা খান, ভাই আমার কলাটা খান, কেউ কলা যখন না খাইতে চায়, এত সুন্দর কলা দেখা যাইতেছে, যখন কেউ কলা না খাইতে, ভাই এই কলাটা খান, 5টা টাকা দিব আপনি। বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? বন্ধুরা আমার, বলতেছিলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আলী ডাক দিয়ে বলেন, কোনোদিন কোনো জিনিসের জন্য বাইনা ধরলা না, কোনোদিন কোনো জিনিস খাইতে চাইলা না, আজকে তুমি আমার কাছে কি খাইতে চাও বলো?
বিবি মনে মনে চিন্তা করে, আমার স্বামীর কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আমার পয়গম্বর, আমার বাবা বলেছে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, বলেন ঠিক কি না? স্বামীর মনে কষ্ট দিলে ওই বিবি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, ও স্বামী, আমি কিছুই খাইতে চাই না, আপনার অনুরোধ কইরা কই আমার শিওরের পাশে আপনি বসে থাকেন। আলী ডাক দিয়ে কই, না না ফাতেমা রে, না ফাতেমা, না না ফাতেমা, এইরকম কাজ করিও না। আজকে 3 দিন যাবত তুমি খানা খাও না। কি খাইতে চাও আমার কাছে বলো, কি খাইতে চাও আমার কাছে বলো। ও বন্ধু ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আপনি রাগ কইরেন না, আপনার কাছে আমি কোনো কিছুই খাইতে চাই না। আলী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আজকে যদি তুমি আমার কাছে কোনো জিনিস যদি আমার কাছে না খাইতে চাও, তাহলে কিন্তু আমি স্বামী রাগ করব। বিপদে পড়ছে কিনা? বিপদে পইরা গেছে। আলী ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, তুমি যদি আমার কাছে কিছু জিনিস না খাইতে চাও, তাহলে কিন্তু আমি রাগ করব। ফাতেমা দু চোখের পানি ছাইরা দিয়া মনে মনে আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, আমি কিন্তু স্বামীর কাছে কোনোদিন কোনো জিনিসের জন্য বায়না ধরি নাই। আজকে আমার স্বামী বলছে তুমি কি খাইতে চাও, তুমি যদি না খাইতে চাও তাহলে আমি রাগ করব। ও আল্লাহ, আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই নাই। ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনার কাছে আমি শুধুমাত্র একটা আনার ফল খাইতে চাই। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। আলী খুশি হয়ে গেলেন, স্বামী খুশি হয়ে গেছে। আলী খুশি হয়ে পকেটের মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখি একটা টাকাও নাই। হাই রে হাই, একটা টাকাও যদি না থাকে তাহলে আনার ফল কেমনে কিনে নিয়ে আসবো। ঘরের কোণে যাইয়া তালাশ করে দেখে একটা দেড়হাম আছে। কয় দেড়হাম? 1 দেড়হাম নিয়া আলী খুশি হইয়া পকেটের মধ্যে বসছে। পকেটটা সুন্দর করে দরিয়া বাজারে গেছে। বাজারে যাইয়া দেখে আনার ফল পাওয়া যায় কিনা। এক কোনায় যাইয়া দেখে আনার ফল বিক্রি করতেছে। আনার ফলওয়ালা আনার ফল বিক্রি করে। ও বন্ধু, আনার ফল বিক্রি করতেছে, একটার দাম হলো 5 টাকা। আলীর কাছে আছে মাত্র 1 টাকা। আলীর মনটা বিরক্ত হয়ে গেছে, আলীর মনটা তো নষ্ট হয়ে গেছে। হাই রে হাই, আমার বিবি কোনোদিন কোনো জিনিসের জন্য বায়না ধরল না, কোনো জিনিস খাইতে চাইল না। আজকে আমি জোর করে বললাম একটা আনার ফল কিনে খাও, কি খাইতে চাও? সে বলল একটা আনার ফল খাবো। এখন একটা আনার ফলের দাম হলো 5 টাকা, আমার কাছে আছে 1 টাকা। আমি কেমনে কিনি? টেনশনও পড়ে গেছে, কেমনে কিনি। হযরত আলী আনার ফলওয়ালার সামনে দিয়ে একবার যায়, আবার ওই দিক থেকে একবার আসে, আবার এই দিকে যায়। আনার ফলওয়ালা ডাক দিয়ে কই, আলী, ও নবীজির জামাতা, তুমি এমনে ঘুরো কেন? আলী ডাক দিয়ে বলেন, ও আনার ফলওয়ালা ভাই, আমি একটা আনার ফল কিনতে চাই, আনার ফলওয়ালা সুন্দর করে একটা আনার ফল তার হাতে দিয়ে দিছে। হযরত আলী 1 টাকা তার হাতে দিয়ে দিছে। আনার ফলওয়ালা বলে, তোমার আর কোনো টাকা লাগবে না, 1 টাকার বিনিময়ে তোমার আনার ফল দিয়ে দিলাম। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আলী খুশি হয়ে গেছে। একটা আনার ফল পকেটের মধ্যে ঢুকাইয়া, সুন্দর করে ঢুকাইয়া, পকেটের মধ্যে সুন্দর করে ঢুকাইয়া, ও বন্ধু, সুন্দর করে হাত দিয়ে ধরে রাখছে। রাস্তা দিয়ে জিকির করতে করতে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও বন্ধু, ডাহানে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা। বলেন, ডানে মাটি বামেও মাটি, মাটির হবে। হাইরে আইসি একা যাইমো একা, সঙ্গে কেউ তো যাইবে না। হাইরে আইসি একা যাইমো একা, সঙ্গে কেউ তো যাইবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ও
ও বন্ধু, হযরত আলী কি করলেন? আনার ফলটা পকেটের মধ্যে করে নিয়া, ও বন্ধু রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যান, ডান দিক দিয়ে, রাস্তার ডান পাশ দিয়ে যাওয়া কিন্তু সুন্নত, বলেন সুবহানাল্লাহ। রাস্তার ডান দিক দিয়ে সুন্নত, রাস্তার দিক দিয়ে সুন্নত, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমারে কইলো 9:30, আবার কইতো 9:30, কারণ কি আবার 10টায় আমি ঘন্টা দিই। স্বামীর সঙ্গে কথা বলে, ওই স্বামীর সঙ্গে মুস্কি মুস্কি হাসিয়া কথা বলিয়া সুন্দর করে স্বামীরে গোসল করাইয়া দিল, অথবা এক বালতি পানি ভরে দিল, লঙ্গিটা গায়ে দিল, গামছাটা গায়ে দিল, সাবানটা গায়ে দিল। স্বামীটা খুব খুশি হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করে আসছে, বলেন ঠিক কিনা? ও বন্ধু, সুন্দর করে খাবারটা যদি বিবি এক লুকমা করে খাওয়ায়া দেয়, ও স্বামী সারাদিন পরিশ্রম করে আসছে, এক লুকমা করে খাও। ও স্বামী পরিশ্রম করে আসছো, এক লুকমা করে খাওয়াইয়া, সুন্দর করে খাওয়াইয়া, পানি পুনি খাওয়াই একটা পান লাগাইয়া দিল। আমার পয়গম্বর বলেন ওই ঘরটা হলো জান্নাতের বাগান। ওই ঘরটার মধ্যে আল্লাহর রহমত ছাড়া কোনোদিন কোনো ধরনের বালা মুসিবত আসতে পারে না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মহিলারা, তুমি যদি তোমার স্বামীকে একটা গালের মধ্যে চুমা দাও, আমার নবীজি বলেন একটা চুমা দেওয়ার কারণে 10টা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এতদিন তো ওয়াজ শুনলেন, আজকে একটা নতুন ওয়াজ শুনিয়া যান। ও মা বোনেরা, শুনো শুনো রে, যদি তোমার স্বামীরে এক লুকমা খাওয়াই দাও, কয় লুকমা? এক লুকমা। যদি তোমার স্বামী বুড়া মানুষ, মুরব্বী মানুষ, এখন তো কয় বুড়া মানুষ এতে দাঁড়িয়ে না, আর পা দাঁড়ি ধর, এটা কি হবো, এটা আরো বুঝা, কোন ঠিক কিনা? বলে পাগা দাঁড়ি, তুমি হয়ে গেছো গা বুই রে, এখনো তুমি এলে চাও? হ্যাঁ, তোমার শরম করে না? তোমার পোলা ভান নাই করো? বেড়ি বিয়ে দিছো, নাতিন হয়েছে, নাতিনের জামা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ইটা হয়েছে, তোমার এখনো শরম হয় না? বলেন ঠিক কিনা? বেড়ি যে বিয়ে দিছে, বেড়ি কার কাছে দিছে? বিয়ে কার কাছে দিছে? ছেলে মেসের কাছে দেয় নাই নাকি দেয় নাই? আবার নাতিন যে বিয়া করাইছে, কারে দিয়ে বিয়া করাইছে? বিয়ে মানুষ যে করাই নাই। আপনারও যেই রকম, আপনার মেয়ের জন্য ওই রকম, আপনার নাতির জন্য ওই রকম, বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও মা শুনো, তোমার স্বামীর দিকে তুমি হাসি মুখে তাকাইলা, তুমি হাসি মুখে তাকাইলা না, তোমার জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইলা, বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামীর দিকে মহিলারা কো ধরো কাইলা স্বামী, দাড়িওয়ালা, হাতে কালার কালার হলো দাড়িওয়ালা, এই স্বামীর দিকে তাকাইলে তো তাকাবারই মন চায় না, বলেন ঠিক কিনা? বলে আসলে কালা, এ হাতে বুইরাওয়ালা, এ হাতে মুরব্বী, পাকা দাড়িওয়ালা, এর দিকে কিভাবে তাকামু? হাসি মুখ কিভাবে তাকানো? ওর তো মুখই দেখতে মন না, কোন ঠিক কিনা? তুমি আর গড়াই ওর বাবা না, তোমার মুখ আমি আর দেখতে চাই না। বলি কে? আজ 20 বছর ধরে বিয়ে হয়েছে, তুমি আজ পর্যন্ত আমার সুখ দিবার পাইছো? কোন ঠিক কিনা? কই কিনা? আমি তো এই খেয়ে তোমার ভাত খাইলাম, আমি জরি না দেহে খাইছি, আর যদি অন্য কোনো মহিলা এলোনি, তোমারে কতদিন আগেই সেপারেট করে বিদায় নিয়ে গেলেন, বলেন কই কিনা? ও বন্ধুরা আমার, বাবার আমার, পয়গম্বর ডাক দিয়ে বলেন, স্বামী যদি বিবিকে খাওয়ায়া দেয়, বিবি যদি স্বামীকে খাওয়ায়া দেয়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা খাওয়ার বিনিময়, প্রত্যেকটা লোকমার বিনিময় 10টা করে নাকি উভয় পক্ষকে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আর যদি বিবি এবং স্বামী দুইজনে যদি এক প্লেটের মধ্যে ভাত খায়, আল্লাহর নবী বলেন জুরমিল মোহাব্বত হয়। ওই জুরমিল মোহাব্বত হয় স্বামী যদি বিবির সঙ্গে ভালো ব্যবহার করে, আর বিবি যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, ঘরটা হয় জান্নাতের বাগান। আর এমনও ঘর আছে, বাহিরে থাকলেই ভালো থাকি,
গরম দিয়ে গেলে খালি বিপদ আরে বিপদ। কয় কি নিয়ে আইছো? বাজার করো নাই, আজ তো গরো আলু নাই, আজ তো গরো পেঁয়াজ নাই, আজ তো মাছ নাই, পোলা ফানের কি দিয়া খাওয়ামো, আজকে ইডা নাই সিডা নাই। মনে হয় বাইরে থাকলেই ভালো লাগে, গরো গেলেই জাহান্নাম। বলেন ঠিক কিনা? বাইরে থাকলে ভালো লাগে, ঘরের মধ্যে জাহান্নাম। কই যদি আজকে ঠিক মতো বাজার করে না নিয়ে আসো, আমি যেইটা বললাম সেইটা যদি তুমি না করো, তাহলে কিন্তু বিছানা আলাদা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখন খুব বিপদ। ও বাবা, বইয়ের কথা মতো চইলেন, এখন খুব বিপদ। শীতের জন্য যদি খালি আলাদা হয় তাহলে কিন্তু কামার। বলেন ঠিক কিনা? যাক, আবার আমরা কয়ে গেতেছি, আবার আপনারা কয়েন না কিছুই। কিছু কইলে কিন্তু বিপদ। আঙ্গুরে বাড়িয়ালি আসে নাই, শুনতেছে না, আঙ্গুরে কোনো ঝামেলা নাই, কিন্তু আপনারা যখন কবেন তখনই কিন্তু ঝামেলা। বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ ও মহিলারা, তোমার স্বামীর খেদমত যদি করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, পর্দায় যদি তুমি থাকতে পারো, রমজানের 30টা রোজা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আলী কি করলেন? আলী কি করলেন বাবা? আলী ফলটা পকেটের মধ্যে করে নিয়ে, আনার ফলটা পকেটের মধ্যে করে নিয়ে ডান দিক, রাস্তার ডান দিক দিয়ে যাইতেছেন আর জিকির করতেছেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে এক ভিক্ষুক, তার কোনো হাত নাই, তার কোনো পা নাই, শুধু 2টা চোখ আছে, শুধু 2টা চোখ আছে আর মুখ আছে। মুখ দিয়ে ডাক দিয়ে বলতেছেন, কে আসো গো, আমারে একটা আনার ফল খাওয়াইবানি, আমারে একটা আনার ফল খাওয়াইবানি। রাস্তা দিয়ে অনেক মানুষ যাইতেছে, কিন্তু কেউ আনার ফল খাওয়ায় না। অনেক মানুষ রাস্তা দিয়ে আনার ফল নিয়ে যায়, কেউ আমারে আনার ফল খাওয়াই না। কে আসো, আমারে একটা আনার ফল খাওয়াও। মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, কখন জানি আমাকে আজরাইল আইসা জানটা কবজ করে নিয়ে যাবে, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। আমারে একটা আনার ফল খাও, আমারে একটা আনার ফল খাওয়াও। আলী রাস্তার মাঝখানে যখন গেছে, যাইয়া দেখে ভিক্ষুক বলতেছে, আমারে একটা আনার ফল খাওয়াও। আলী তো বিপদে পড়ে গেছে। কিরে, আমার বিবি কোনোদিন কোনো জিনিসের জন্য বায়না ধরে নাই, কোনোদিন কোনো জিনিস আমার কাছে খাইতে চাই নাই, আজকে একটা আনার ফল তাও আমি জোর করে বলেছি, তুমি খাইতে চাও? তুমি কি খাইতে চাও আমাকে একটু বলো। আমি জোর করে বলেছি, এখন যদি ভিক্ষুককে আনার ফলটা খাওয়ায়, তাহলে তো ভিক্ষুক খাইয়া তো মজা পাবে, কিন্তু আমার বিবির সামনে তো আমি মুখ দেখাইতে পারবো না। এই কথা চিন্তা করিয়া আলী ওইখান থেকে চলে যাইতেছেন। হঠাৎ করেই তার মাথার মধ্যে কেস করছে, হঠাৎ করে মাথার মধ্যে ধরা পড়ছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলেন, ও আলী, তোমার কাছে আমি একটা আনার ফল খাইতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমারে আনার ফল খাওয়াও নাই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আলী চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি বিবিরে খুশি করতে যাই, তাহলে আমার মৃত্যুর পরে আমার জাহান্নামে যাইতে হয়, আর যদি ফকিরকে খুশি করতে যায়, তাহলে আমার বিবিকে বিরক্ত করতে হয়। চিন্তা করতেছে আর চিন্তা করতেছে, বলতেছে, ঠিক আছে ঠিক আছে, ও ভিক্ষুক রে, আমি তোর কাছে আইসা বলতেছি, আমার কাছে একটা আনার ফল আছে, অর্ধেক আনার ফল তুই খা, আর অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যায়। আমার বিবি অসুস্থ, তুইও অসুস্থ। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমার অর্ধেক আনার ফল দেন। সুন্দর করে অর্ধেক আনার ফল ভিক্ষুককে খাওয়াইয়া দিলেন। সুন্দর করে যখন অর্ধেক আনার ফল ভিক্ষুককে খাওয়াইয়া দিলেন, ও বন্ধু, ভিক্ষুক ডাক দিয়া কয়, আলী, অর্ধেক খাওয়াইলা, মজা পাইলাম, কিন্তু তৃপ্তি আসলো না রে আলী, আর অর্ধেক যদি আমারে খাওয়াই দাও, তাহলে আমার মনে তৃপ্তি আসবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক কি করলেন? বলতেছে, আলী,
আমারে আর অর্ধেক আনার ফল খাওয়াইয়া দাও, অর্ধেক খাওয়াইছো আর অর্ধেক দাও। বন্ধুরা আমার, আলী কি করবেন, আলী কি করবেন, ওই অর্ধেক ওই ভিক্ষুককে সুন্দর করে খাওয়াইয়া দিলেন। ভিক্ষুককে যখন সুন্দর করে খাওয়াইয়া দিলেন, খাওয়াইয়া দেওয়ার সাথে সাথে ভিক্ষুক বললেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ও বন্ধু, খুশি হইয়া আমার আল্লাহ ডাক্তারের ডাক্তার, বলেন ঠিক কিনা? দুনিয়ার যত ডাক্তার আছে সমস্ত ডাক্তার ফেল। আমার আল্লাহ যদি বলে ভালো হয়ে যাও, সঙ্গে সঙ্গে মানুষটা ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সমস্ত ডাক্তার ফেল। ও ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে 3 দিন যাবত অসুস্থ অবস্থায় পড়ে আছে, কোনো কিছুই খাইতে পারে না, শরীরের মধ্যে শক্তি পায় না, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ যখন খুশি হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, দেখ দেখ আমার আলী, দেখ আমার আলী একটা আনার ফল ফাতেমার জন্য নিয়ে আসতেছে। আমার ফাতেমা কোনোদিন কোনো জিনিসের জন্য বাইনা ধরে নাই, কোনোদিন কোনো জিনিস নাই। আজকে যখন ফাতেমার জন্য আনার ফল নিয়ে আসতেছে, সামনে ভিক্ষুক বাচ্চা ভিক্ষুককে খাওয়াইয়া দিছে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ফাতেমাকে আমি রব্বুল আলামিন সুস্থ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, ফাতেমা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে দেখে শরীরে শক্তি পাইতেছে, মনের মধ্যে বল পাইতেছে, ক্ষুধা নাই, কোনো ক্ষুধার যন্ত্রণা নাই, শরীরের মধ্যে কোনো খারাপ লাগে না। ফাতেমা সুন্দর করে উঠলেন, উঠিয়া অগুছালু গড়টারে সুন্দর করে গুছাইলেন, গুছাইয়া সুন্দর করে গড়টারে গুছাইয়া সুন্দর করে পরিপাটি করিয়া গড়টারে সরিয়া সুন্দর করে সাজাইয়া, ও বন্ধু, গড়ের মধ্যে আটা ছিল, গড়ের মধ্যে মাংস ছিল, আটারে সুন্দর করে রুটি বানাইছে, গড়ের মধ্যে মাংস ছিল, গুস্ত ছিল, গুস্তরে সুন্দর করে পাকাইছে, পাকাইয়া, ও বন্ধুরা আমার, গুস্তরে সুন্দর করে পাকাইয়া রুটি সুন্দর করে বানাইয়া ফাতেমা নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি স্বামীর কাছে আনার ফল খাইতে চাই না। আল্লাহ গো, আমার স্বামী আমাকে ছাড়ে না, আমাকে ছাড়ে না, আনার ফল খাওয়ার জন্য বলে আমি কি খাইতে চাই, কি খাইতে চাই আমাকে বলে। আজকে হঠাৎ করে যখন স্বামী বলল আমি কষ্ট পাইব, ফাতেমা তুমি যদি কোনো কিছু না খাইতে চাও আমি কষ্ট পাইব, এই কথা যখন বলেছে, আমি আল্লাহ একটা আনার ফল আমার স্বামীর কাছে খাইতে চেয়েছি। আমার মনে হয় আমার স্বামী কিনতে পারে নাই। আল্লাহ, আমার স্বামী না কিনুক, আমার দরকার নাই, আমার আনার ফলের দরকার নাই, আমার স্বামীকে সহি সালামতে আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকের জামানার মহিলারা যদি হইতো নামাজে দাঁড়াইতো বালা, আরো জাফার বারুন নিয়া দরজার সামনে দাঁড়াইয়া থাকতো, পানের স্বামী যদি আসে, আজকে আনার ফল ছাড়া যদি পানের স্বামী আসে, এই জাঠার বারুন দিয়ে তারে বাচ্চনে বাহির করব। কারণ 20 বছর ধরে বিবাহ হয়েছে, কিছুই খাবার চাই নাই, আজকে আর আনার ফল খাবার চাইছি। কি রকম পুরুষ তুমি, নিয়ে আসতে পারো নাই, জাঠার বারুন দিয়া ঘর থেকে বাহির করে দিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, আলী রাদিয়াল্লাহু আনহু এখন তো পকেট ফাঁকা, একটা টাকাও নাই, এখন আনার ফলও নাই। বন্ধুরা আমার, রাস্তা দিয়ে আসতেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, নামাজ 2 রাকাত নামাজ আদায় করিয়া দরজা দিয়ে ফুসকি দিতেছেন, উকি দিতেছেন, কখন আমার স্বামী আসে, কখন আমার স্বামী আসে, আমার স্বামী কখন আসে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনটা খুব বিরক্ত। ফাতেমা দেখতেছেন, ঘর থেকে দেখতেছেন, উকি দিয়ে ফুসকি দিয়ে দেখতেছেন যে আলীর মনটা খুব বিরক্ত দেখা যাইতেছে। ফাতেমা চিন্তা করতেছেন, মনটা যখন বিরক্ত,
মনে হয় আনার ফল পাই নাই, নিয়ে আসতে পারে নাই। ও বন্ধুরা আমার, সুন্দর করে দরজার সামনে দাঁড়ায়া থাকলেন। দরজার সামনে দাঁড়ানোর পর যখন আলী আসছে, আয়সা যখন দরজার সামনে লক করছে, ফাতেমা ঘরের মধ্যে আসো, এই কথা বলা দেরি, ফাতেমার দরজা খুলতে দেরি না, দরজা খুলতে দেরি, দরজা মারতে দেরি না, মারিয়া সঙ্গে সঙ্গে আলীকে বুকের মধ্যে নিয়া চুমা দিতে শুরু করছে। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, সকালবেলায় আপনি বাহির হয়ে গেছেন, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন মনে হয় আপনি খান নাই। ও স্বামী, পরে গল্প হবে, পরে গল্প হবে, আগে সুন্দর করে ওযু করেন, সুন্দর করে হাত মুখ ধুয়ে আসেন, আপনার জন্য রুটি বানাইয়া রাখছি, আপনার জন্য গোশত মাংস রান্না করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ফাতেমা নিজে কিন্তু অসুস্থ, খাই নাই, ফাতেমা খাই নাই, স্বামীর জন্য খানা রেখে দিছে। বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য খানা রেখে দিছে, যতক্ষণ পর্যন্ত স্বামী না খাবে ততক্ষণ পর্যন্ত ফাতেমা খাবে না। বলেন সুবহানাল্লাহ। স্বামী যতক্ষণ পর্যন্ত খানা না খাবে, আমাদের আগের জামানার মহিলারা, আমাদের আগের জামানার মহিলারা, ও বন্ধু, স্বামী যতক্ষণ পর্যন্ত না খাইছে ততক্ষণ পর্যন্ত বিবিরা কিন্তু খায় নাই। বলেন ঠিক কি না? আর এখন যদি 1 কেজি মাংস নিয়ে আইসা বিবিকে বলেন, ও বিবি, সুন্দর করে মাংসটারে পাকাইবা, আর সুন্দর করে রাত্রিবেলায় 2 জনে 3 জনে বসে একসাথে খাবো। ও বন্ধু, রাত্রিবেলায় যখন আপনি খাইতে গেছেন, যাই দেখেন 1 কেজি মাংস নিয়ে আসছেন, যাই দেখেন 1 পা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? 1 পা হয়ে গেছে। আমার বন্ধু আসছে, বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবার আমার, 1 পোয়া মাংস হয়ে গেছে। কই কারণ কি? কই কারণ কি? 1 পোয়াকে 1 কেজি নিয়ে আইলাম। কই রান্না করতে করতে দেখি একবার লবণ বেশি হইছে, আর একবার দেখি মরিচ বেশি হইছে। এইভাবে খাইতে খাইতে 3 পা খাইয়া ফেলাইছে। কই ঠিক কি না? আর জুড়ে বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? স্বামীকে সুন্দর করে নিয়া ঘরের মধ্যে সুন্দর করে রুটি আর গোশত সুন্দর করে খাওয়াইতেছেন। আর ফাতেমা মনে মনে চিন্তা করতেছেন, আমার নাই গে মনে হয় আনার ফল নিয়ে আসে নাই, আনার ফল মনে নিয়ে আসে নাই। যদি নিয়ে আসতো তাহলে আমার বলতো। বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? জোরে যারে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবার আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে আনার ফলের কথা বলে না, আনার ফলের কথা বলে না। ও বন্ধু, আনার ফলের কথা স্বামীকে বলে না, স্বামীকে সুন্দর করে খাওয়াই দিতেছে। আলীর মনটা খুব বিরক্ত, আলীর মনটা খুব বিরক্ত। এইদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল যা, জিব্রাইল যা, জান্নাত থেকে 10টা আনার ফল নিয়া আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়ায়। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। 10টা আনার ফল জান্নাত থেকে 10টা আনার ফল নিয়ে আইসা, ও বন্ধু, জিব্রাইল আইসা আমার রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, 10টা আনার ফল আল্লাহ তাআলা পাঠাইছে, হযরত আলীর বাড়িতে পৌঁছাইয়া দেন। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ, জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম